বল্লভঘাট ইউনিয়নে মাদারগঞ্জ আপনার উপস্বাস্থ্য কেন্দ্রের অবস্থা দেখেন কি অবস্থা। এখানে একজন ফার্মাসিস্ট দেওয়া আছে হেলথ বিভাগ থেকে, উনি যথাসাধ্য এখানে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ওনার পক্ষে একার পক্ষে এইটাই পরিচালনা কোনোভাবে ঠিক না। এখানে ফ্যামিলি প্ল্যানিংয়ের এসএসসিও নাই, তারপরে হলো হেলথের কোনো এসএসসিও নাই, আয়া নাই, পিও নাই, এফডব্লিউ ভি নাই, এগুলো ভিজিটর যারা আছে এটা কিছু নেই। কী অবস্থা এটা, কীভাবে একটা হাসপাতালে এইভাবে চলে? এই দেখেন এখানে পড়ে আছে ঔষধের, এটা চলতেই পারে না। এটা নিয়ে কাজ করার জন্য তো এখানে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ এটা তো কোনো নেই। ইউনো সাহেবকে এটা নিয়ে বলার, এই যে আপনার নোটিশ বোর্ডের অবস্থা, যার নোটিশ বোর্ড যেটাই আসে না কেন সেটা কোনো প্রশ্ন নয়। এটা এই ভদ্রলোক অনেক কষ্ট করে এখানে দিচ্ছে, সেবা দিচ্ছে, তার কোনো লাইট নেই। দেখেন কোনো লাইট নেই, ফ্যান আছে, সব আছে, কারেন্টের লাইট নেই। এটা ইটিএসএ সাহেব এটা ভিজিট করে কি না? উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ভিজিট করে কি না? উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার এটা ভিজিট করে কি না? মেডিকেল অফিসার ফ্যামিলি প্ল্যানিং ওনারা এটা ভিজিট করে কি না? এটাই তো সবচেয়ে, এটা অবহেলিত একটা এলাকা, সবচেয়ে বাজে একটা অবস্থা এখানে। এটা এই আপনার আপনার নাম কি? তারেক আজিজ এখানে কাজ করতেছে 4 বছর, 3 বছর থেকে। এই 3 বছর থেকে আপনি কাজ করতেছেন? 3 বছরে আপনি কোনো পান নাই, আপনার কোনো আয়া পেয়ন কিচ্ছু পান নাই? আপনি শুরু থেকে একাই, কিভাবে সম্ভব? আপনি কি, আপনার পোস্ট কি? ফার্মাসিস্ট। ফার্মাসিস্টের পক্ষে এটা কি ট্রিটমেন্ট দেওয়া সঠিক? এই বাবা, তোমরা এখানকার লোক তো না, কি অবস্থা বলো তো এখানকার? কোনো এখানে আপনার ওই যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসে না, ফ্যামিলি প্ল্যানিংয়ের কেউ আসে না। ওই যে শাহনাজ যে নতুন আসছে যে, ওইটা তো আমি ওরে পোস্টিং করাইছি এখানে। এটা এরকম অবস্থা। এটা নিয়ে তো কোনো, এই অবস্থা যদি হয় তাহলে এইটা কোনো উপরে কে কে থাকে? হ্যাঁ, যে উপরে দেখতেছি কাপড় চোপড়, হ্যাঁ, কেউ থাকে না। স্বাস্থ্য কেন্দ্র নিজেই অসুস্থ হয়ে আছে। এটা হার্ড টু রিচ এরিয়া। আপনার এটা হলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একদম পূর্ব পাশে বর্ডার অঞ্চলে দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় এই বল্লভের খাস ইউনিয়ন। এখানে যারা এখানকার মানুষের দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, এখানে কোনো ট্রিটমেন্ট নাই, এখানে কোনো ডাক্তার নাই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে যে জরুরি ব্যবস্থা নেবেন, নাহলে মন্ত্রী মহোদয়কে বলা হবে যেখানে কোনো আপনার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার কেউ এখানে ভিজিট দেয় না। এটা দ্রুত